হাই গাইস, দেখো ম্যাগির মশলা দিয়ে আজকে এঁচোড় তৈরি করবো। চলো কেমন তৈরি করি এঁচোড়ের তরকারিটা। বাড়িতে যাদের বাড়িতে এমন ম্যাগির মশলা আছে অবশ্যই ফেরানোর কোনো দরকার নেই। এতে আলুর দমও খুব ভালো হয়, আর উপরন্ত কি এঁচোড়ের তরকারি কোনো সবজিতেও দিলে অসাধারণ টেস্ট হয়। চলো আজকে আমি তোমাদের রেসিপি বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? পেঁয়াজ দিয়ে দিলাম, আমার তো এঁচোড় আগে ভাজা হয়ে গেছে, তোমার দেখবো। পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ভাজা ভাজা হলে এবার কী করবো, এই মশলাগুলো দিয়ে দেবো। অনেকটাই পরে দেখো, আমি কিন্তু এঁচোড়ের মশলাটা রেডি করতে দেখতে পাচ্ছ। টমেটো, আদা রসুন, লঙ্কা বাটা, জিরে বাটা, আদা রসুন বাটা সব দিয়ে পেস্ট করে এক জায়গায় যেহেতু পেস্ট করেছি একসাথে দিয়ে দিয়েছি। দেখো মশলাটা রেডি হচ্ছে। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর গুঁড়ো লঙ্কা খুব একটা দেবো না, যে যেমন ঝাল খাই তেমন দিয়ে হলুদ দিয়ে দিলাম। সামান্য একটু কালার হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা দিলাম। মশলাটাকে এইভাবে কষিয়ে আজকে তোমাদের চাকরি দিদি তোমাদের সঙ্গে শেয়ার করছে এঁচোড়ের রেসিপি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এবার কী করবো, এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা দিয়ে এইভাবে কষতে থাকবো। আমার তো মাইক নেই, যে ভয়েসটা কেমন আসছে সেটাও আমি বুঝতে পারছি না। দেখো এঁচোড়ের কালারটা কত সুন্দর এসেছে, দেখলেই জিভে জল আসবে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এবার সেই ম্যাগি মশলা, ইপির মশলাগুলো দেওয়ার পালা। দেখো যে যেমন খাবে সে সেমন দেবে, ঠিক আছে? আর দুটো ইপির মশলা দেবো। দেখো এর টেস্টটা দেখবে অসাধারণ, একবার বাড়িতে বানিয়ে দেখবে। কালারটাও অসাধারণ আসবে। আমার কালারটা আগেই খুব সুন্দর ছিল, এবার এইটা দেওয়ার পর টেস্ট কালার অসাধারণ আসবে দেখবে। এবার তরকারিটা হতে থাক, আমি অবশ্যই খেয়ে দেখাবো তোমাদেরকে। কালারটা দেখো কি দারুণ কালারটা এসছে। ম্যাগির মশলা দিয়ে এত সুন্দর এঁচোড়ের একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। বাড়িতে তো বাচ্চারা
অনেক সময় কি ম্যাগির মশলা খাই, অনেক সময় বেশি থাকে, সেই মশলা থেকে এত সুন্দর একটা মাংসের মতন এঁচোড়ের তরকারি হবে অসাধারণ। আমার তো রেডি হয়ে গেছে, এবার শুধু লাফাবো আর গরম ভাত দিয়ে খাওয়ার অপেক্ষায়। দেখো কালারটা অসাধারণ, দেখো কে বলে মাংস, কে বলে মাংস। দেখো বাইটাটা আজকের মতন এতটুকুটাই।